কারীন নামক জিন্নাত আমাদের মধ্যে আছে। আমরা তো মূল পয়েন্ট ছিল, আমাদের মূল কাজ ছিল ইসলামের দিকে ধাবিত হওয়া, ঠিক কিনা? এখান থেকে পানি ওই দিকে যাইতেছে, নদীর স্রোত ওই দিকে। যদি দেখেন নদীর স্রোত ওই দিকে, স্রোত বিপরীত মুখে কেন আসে, বুঝবেন এখানে কারো না কারো কাজ চলতেছে, ঠিক কিনা? আমাদের স্রোত তো থাকা ছিল মসজিদের দিকে, আমাদের স্রোত তো থাকা দরকার ছিল মাদ্রাসার দিকে, আমাদের স্রোত তো থাকা দরকার ছিল বাড়ির দিকে, আমাদের স্রোত তো থাকা দরকার ছিল সুন্নাতের দিকে, আমাদের স্রোত তো থাকা দরকার ছিল যাকাতের দিকে, আমাদের স্রোত থাকা দরকার ছিল সম্পত্তি হলে আল্লাহ তাআলার ঘর জিয়ারতের দিকে। কিন্তু আমরা মুসলমান হইয়া জান্নাত চাই, এক আল্লাহকে বিশ্বাস করি, তারপরও কেন আমাদের মধ্যে পরিবর্তন? কারণ আমাদের মধ্যে পরিবর্তন কি জন্য হইলো? আমাদের স্রোত তো থাকা দরকার ছিল ভালো দিকে, ঠিক কিনা? কিন্তু আমাদের স্রোত কেন বিপরীতমুখী? আমাদের স্রোত বিপরীতমুখী একটাই কারণে, কারণ আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা জিন্নাত বসবাস করতেছে, তার নাম হলো কারীন। এই জিন্নাত আমাদের ভিতরে কাজ করতেছে, কিছু বুঝছেন? মানে জিন্নাত আমাদের ভিতরে কাজ করতেছে। কাজ করে কিভাবে? একটু পয়েন্ট গুলো বুঝাই, তাহলে নিজে শুধরাইতে পারবেন যে কিভাবে কাজ করতেছে জিন্নাতের কাজ। আপনার ভিতরে রক্তে রক্তে শিরায় শিরায় একজন জিন্নাত আছে, তার নাম কি? কারীন। তার নাম কি? কারীন নামক জিন্নাত আপনার শরীরের মধ্যে শিরায় শিরায় বসবাস করতেছে। তার কাজ কিন্তু আপনাকে পাগল বানাই দিবে না। অনেক সময় জিনের বিভিন্ন ধরনের কাজ থাকে, অনেকে হুট করে হাওয়া করে দেয়, অনেকে গায়েব করে দেয়, অনেকে পাগল বানায় দেয়, অনেকে মানে বিভিন্ন জিনিস করে, দেখছেন না? কিন্তু আমাদের শরীরের মধ্যে যে জিন্নাত আছে, এ কখনো আপনাকে সরাসরি বাহ্যিকভাবে ইফেক্ট করবে না, সরাসরি ইফেক্টটা ফেলা যায় আপনার নফসের মধ্যে। মানে আপনার এই দিয়ে কাজগুলো করাইবে, এই ইফেক্ট গুলো সরাসরি আপনার নফসের মধ্যে ফেলাইবে কারীন নামক জিন্নাত। কিভাবে ফেলাইবে? ধরে নেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া যখন লাগছে, স্ত্রী স্বামীকে একটু বেশি কথা বলতেছে, তখন এই কারীন নামক জিন্নাত নফসের মধ্যে অ্যাটাক করতে থাকবে। এটা তুই একটা পুরুষ মানুষ, তুই নিজে কামাই করে খাওয়াস, তুই নিজে সবকিছু করস, এই বাড়ি তোর, ঘর তোর, সংসার তোর, তোর বেটি মানুষ বলে এমনি কথা কয়, তোর কি একটু লাগে না? এরকম ভিতরে চিন্তা আসে না? তোর এই বউ রাখার দরকার নাই, কত সহ্য করবি, দিয়ে তালাক মেরে জায়গায় 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক দেওয়া কমপ্লিট। এবার কারীন জিন্নাত চলে গেছে ইবলিসের কাছে, আজিয়ালি। তালাক দেওয়ার তৎক্ষণাৎ দেখবেন একটু পরে দিলের মধ্যে খটকায়, হায় হায় করলাম কি, ঠিক কিনা? দেখবেন কিন্তু খারাপ কাজ করার পরে দিলের মধ্যে একটা বাড়ি যায়, তার মানে ওই কারীন জিন্নাত পুরস্কার নিতে চলে গেছে, আপনাকে একটু রেস্ট দিয়ে গেছে, মানে কাজ কমপ্লিট। এই যে একটা কারীনের ওয়াসওয়াসা আপনার ভিতরে ইফেক্ট ফেলাইতে থাকবে। বিভিন্ন প্রকার দেখেন, যে সমস্ত স্বামীরা বিবাহ করে বিদেশ চলে যায়, বিদেশ যাওয়ার পরে কিছু কিছু ঘটনা আপনারা জানেন যে বউ একটা ছেলের সাথে চলে যায়, যায় কিনা? নিজের ঘরে সন্তান আছে তারপরে চলে যায়। কি করে? কারীন নামক জিন্নাত তার শরীরের মধ্যে ইফেক্ট করে। হাই হাই, বিয়ে করলাম কি কাজের লেগে, আর করি কোন কাজে? বিয়ে করলাম কোন কাজের জন্য, আর আইয়া করি কি কাজ? মানে বিয়ে করে তো 2 মাস থেকে জামা গটু গেছে বিদেশের মধ্যে, বিদেশ চলে গেছে না, এখন করলাম কি জন্য আর করিটা কি? তখন এই ভিতরে আসে, যা সংসারে করতাম না, বিদেশ গেছে 5-10 বছর, আর কবে আসার কোন আপনি বলে সময় নাই গা। এই ফাঁক দিয়ে একজন ছেলের সাথে অফার পাইছে, তাই দেওয়ার আশা ছেড়ে দিই, পোলাপানের সাথে গিয়েছে, এরকম পোলাপান আরো কত জন্ম দিতে পারবো, যাই ভালো লাগে, বাস শয়তানের কাজ কমপ্লিট। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি যখন জোর আরতে বলবেন, তখন দোকানে থাকবো, একটু চেষ্টা কর, অনেক টাকা সঞ্চয় করতে পারবি। যখন 2 টাকা পাইবেন, তখন চিন্তা করিস না, এখন 4 টাকা ফলাইতেছে। এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে আপনাকে কারীন নামক জিন্নাত বিভিন্ন ইফেক্টের মাধ্যমে, আপনার নফসের মধ্যে ইফেক্টের মাধ্যমে আপনাকে পথভ্রষ্ট করতে থাকে। এখন কথা হইতেছে, আপনি যদি কারীন নামক জিন্নাত থেকে বাঁচতে চান, তার সাথে প্রতিনিয়ত আপনার যুদ্ধ চালাইতে হবে। সে আমাকে খারাপের দিকে নিয়ে যাবে, আযান হয়ে যাবে, কারীন নামক জিন্নাত আপনার দিলের মধ্যে ইফেক্ট করতে থাকবে। এখন দরকার নাই পরে নামাজ পড়িস, এখন তো বয়স হয়নি পরে নামাজ পড়িস, এখন দরকার নাই একটু সময় হোক তারপরে পড়িস, এখন দরকার নাই নামাজের সময় এখন আছে শেষের দিকে করে নিস। এমন করতে করতে আপনার জীবনের কত বছর নামাজ সে কেড়ে নিল, এরকম ভাবে করতেই থাকে। তখন আপনার বাঁচার উচিলায় যে যা বলুক আর না বলুক, আপনার কাছে একটা আদালত আছে, সেই আদালত হলো আপনার বিবেক। আপনি যদি দুনিয়ার বাহ্যিক কথা বলে কেটাইছেন, আপনার একটা আদালত আছে, দুনিয়ার আদালতে যদি আপনি বিচার নিতে চান কয়েক মাস লেগে যায়, তাই কিনা?
কয়েক মাস লেগে যায়। এখন আপনি যদি আপনার কাছে এমন একটা আদালত আছে, আল্লাহু আকবার, এই আদালত আপনাকে সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে যাবে, সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেবে। আপনি একটা কাজের মধ্যে যাবেন, আপনার নফস বলতেছে, তখন আপনি বলবেন বিবেককে, বিবেক তুমি বলে দাও আমার এই সঠিক সিদ্ধান্তটা কি। আপনার বিবেক আদালত তৎক্ষণাৎ উত্তর দিবে এই কাজ কিন্তু ভালো না। আপনি একটা কাজ করতে যাইবেন, ওই কাজটা খারাপ, আপনার নফস চাইতেছে, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন, বিবেক এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত দিয়ে দে, বিবেক উত্তর দিয়ে দেবে ওই দিকে যেও না, ওই দিকে হেঁটো না, হয় কিনা বলেন? তো তৎক্ষণাৎ আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনার কোরআনও জানা লাগবে না, হাদিস জানা লাগবে না, আল্লাহ এমন একটা মাথা দিছে, এমন একটা বিবেক দিছে, যে বিবেক দিয়ে ভাবলে আপনি পৃথিবীর সবকিছু আপনার মাথার মধ্যে আনতে পারবেন, অন্তত পক্ষে খারাপ এবং ভালো দিকগুলো, খারাপ এবং ভালো কোন দিকগুলো আপনি আনতে পারবেন। এই জন্য আপনার ভিতরে পরিবর্তন একটা কারণে কারিন নামক জিন্নাত আপনাকে সব সময় ইফেক্ট করতে আছে। এই কারিন নামক জিন্নাত থেকে যদি বাঁচতে হয়, তার সাথে প্রতিনিয়ত লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, যে দিকে সে ধাবিত করবে তার বিপরীত মুখে চলতে হবে। যদি চলতে পারেন, আমি ইনশাআল্লাহ বলতে পারি আপনার ভিতরে পরিবর্তন আসবে, আপনার চুলের কাটিং পরিবর্তন হয়ে যাবে, আপনার মুখের দাড়ি পরিবর্তন হয়ে যাবে, আপনার পরনের পোশাক পরিবর্তন হয়ে যাবে। আপনি কি দেখেননি আপনার আগে দাড়ি কাটতে এখন দাড়ি কাটেন এমন মানুষ আছে না? আগে টুপি মাথায় দিতেন এখন এমন মানুষ আছে না? আগে পাঞ্জাবি পরতেন এখন জুব্বা পরে এমন মানুষ আছে না? আগে মাথায় টুপি দিয়ে এখন পাগড়ি মাথায় দিয়ে এমন মানুষ আছে না? কারণ একটাই কারণ কারিন নামক জিন্নাত যখন তার সাথে ছিল, সে তার সাথে লড়াই করে যুদ্ধ করে জয়ী হয়ে তারপরে সে জেলের মধ্যে যে জান্নাত চেয়েছিল, এই জান্নাতের মূল পোশাককে সে ধারণ করেছে। আর কারিন নামক জিন্নাত ধাপে ধাপে শক্তিশালী হয় কিভাবে? যখন দেখে যে তার সাথে আমি শক্তি দিতে পারতেছি না, তখন ইবলিস থেকে সরাসরি কিছু শক্তি তাকে দিয়ে যায়, যে এই শক্তির মাধ্যমে তারা আবার চেষ্টা করে যে পারো কিনা। যখন দেখে না কোনোভাবেই পারতেছি না, তখন এমন একটা পর্যায়ে অসুস্থবোধ হয়ে কারিন নামক জিন্নাত দুর্বল হয়ে থাকে, তখন আর আপনাকে কোনো প্রকার খারাপ দিকে ধাবিত করে না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এর উপর আমল করার মতো তৌফিক দান করেন।